এই 16 ডিসেম্বরের বিজয়ের মাসে আপনাদেরকে বলতে চাই, আপনারা যে বাংলা স্লোগান দিয়ে এই স্লোগানটাই ধারণ করুন। ভারত আমাদের বাংলাদেশের বর্ডার করতে আপনার অ্যান্টি ড্রোন আপনার এরা স্থাপন করেছে। এটাই বুঝতে হবে আমাদের বাংলাদেশকে নিয়ে এরা কঠিন ভাবে এরা চক্রান্ত করছে। আমার পাহাড়ের ভাইয়েরা, আমি মনে করি এরা প্রস্তুত আছে। আমি বলতে চাই যে ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্রদের এরা ডাক দিয়েছে, আমি স্বাগতম জানাই। আমি এর পাশাপাশি আমি খুশি হতাম যদি আমার বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ভারতের বিরুদ্ধে নিজেই এসে আওয়াজ তোলা শুরু করত। আমার বৌদ্ধ ভাইয়েরা, আমার খ্রিস্টান ভাইয়েরা নিজে এসে আওয়াজ করত। কিন্তু আমি খুব আশঙ্কিত, আমি দুঃখিত যে আমার ভাইয়েরা এখন আওয়াজ তুলছে না। ভারতের মিডিয়া যে ভারতের আমাদেরকে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এই প্রপাগান্ডা থেকে বাঁচার একমাত্র উপায় আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছি আমাদেরকে মিডিয়ায় এসে কথা বলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমরা যদি আওয়াজ না তুলি তাহলে এরা আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে দেবে। আপনারা কি চান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারত ভাঙবেন? সত্যিকার অর্থে যারা কিনা বাংলাদেশকে ধারণ করে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এটা ভেদাভেদ করার সময় আমাদের নেই। আপনারা সকলে জানেন আমাদের ফেনী চিকেন মিটের মধ্যে একটা অংশ, এখানে আপনার ভারতীয় নাগরিকদেরকে আপনার উৎসাহ দেওয়া হচ্ছে যাতে করে ওই অঞ্চলগুলোতে জমি ক্রয় করা হয়। আমি বলবো ওই এলাকায় সেনাবাহিনী স্থাপন করে ওই এলাকায় প্রচুর পরিমাণে মাদ্রাসা স্থাপন করে মাদ্রাসাকে প্রচুর পরিমাণে ভয় পায়। আমি জানি না কেন ভয় পায়, কিন্তু আমি আহ্বান করতে চাই এই বাংলাদেশের গভর্নমেন্টকে, আমার পাহাড়ের ভাইরাও আপনারা সকলে জানেন আমরা ট্রেনিং প্রাপ্ত, আমাদের অস্ত্রগুলো ভারতের বিরুদ্ধে তুলতে হবে। আমাদের এই পাহাড়ে প্রত্যেকটা নাগরিককে ভারতের 7 সিস্টেমের দিকে চোখ দিতে হবে, তবে আমরা শান্তি পাবো। ভারত 7 সিস্টেমকে গ্রহণ করতে পারলে আমার পাহাড় শান্ত হবে, অন্যথায় আমার পাহাড়ে আপনি হাজার চুক্তি করেন কোনো লাভ হবে না, কোনো